একসময় যে দেশে লোডশেডিং ছিল নিত্যদিনের বাস্তবতা, আজ সেই দেশই দাঁড়িয়ে আছে পারমাণবিক শক্তির দরজায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাই শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং বাংলাদেশের জ্বালানি ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। বৈশ্বিক জ্বালানি সংকট, তেল গ্যাসের মূল্যের অস্থিরতা এবং ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এই প্রকল্পকে দেখা হচ্ছে একটি কৌশলগত মাইলফলক হিসেবে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদী জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার একটি রাজনৈতিক ও প্রযুক্তিগত সিদ্ধান্ত। রূপপুরের মাধ্যমে বাংলাদেশ এখন আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে পারমাণবিক শক্তির বৈশ্বিক মানচিত্রে। এটি শুধু বিদ্যুৎ খাতের উন্নয়ন নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং কৌশলগত সক্ষমতার একটি বড় উদাহরণ। রাশিয়ার সহায়তায় নির্মিত এই প্রকল্প দক্ষিণ এশিয়ার জ্বালানি কাঠামোয় নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর জ্বালানি ব্যবস্থাপনা। এখানে একবার ইউরেনিয়াম লোড করলে টানা ১.৫ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রতীক্ষার পর এখন প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের বাস্তব পর্যায়ে প্রবেশ করছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছে। এই কেন্দ্রের প্রধান জ্বালানি হল ইউরেনিয়াম 235, যা খনির আকরিক থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। দেখতে এটি ছোট ছোট সিলিন্ডার আকৃতির প্যালেট হলেও এর শক্তি অত্যন্ত উচ্চমাত্রার। মাত্র ৪ গ্রাম ইউরেনিয়াম থেকে প্রায় ১ লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। তুলনামূলকভাবে এই শক্তি উৎপাদনে বিপুল পরিমাণ কয়লা বা গ্যাসের প্রয়োজন হয়, যা পরিবেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করত। এই ইউরেনিয়াম প্যালেটগুলো সরাসরি চুল্লিতে ব্যবহার করা হয় না। প্রথমে এগুলোকে ধাতব টিউবে ভরে তৈরি করা হয় ফুয়েল ডট। এরপর একাধিক ফুয়েল ডট একত্রিত করে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। রূপপুরের ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি চুল্লিতে এমন ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিগত কাঠামোই পুরো বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার মূল ভিত্তি। চুল্লির ভেতরে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে শুরু হয় নিয়ন্ত্রিত চেইন রিয়াকশন। এই প্রক্রিয়ায় উৎপন্ন হয় বিশাল তাপশক্তি, যা পানিকে বাষ্পে পরিণত করে। সে বাষ্প উচ্চচাপে বিশাল টারবাইন ঘুরিয়ে উৎপাদন করে বিদ্যুৎ। এই পুরো প্রক্রিয়ায় কোনো কার্বন নিরসন হয় না, ফলে এটিকে পরিবেশ বান্ধব ও আধুনিক শক্তি উৎপাদনের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক শক্তি একদিকে যেমন নির্ভরযোগ্য, অন্যদিকে দীর্ঘমেয়াদী জ্বালানির নিরাপত্তার নিশ্চয়তা দেয়। একবার ব্যবহারের পর জ্বালানির একটি অংশ পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে আবার ব্যবহার করা সম্ভব, যা এটিকে আরও কার্যকর করে তোলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে প্রায় ৬০ বছর, যা প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে আরও ৩০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। একবার জ্বালানি লোড করলে টানা ১.৫ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন চলবে। এরপর পর্যায়ক্রমে ১/৩ করে জ্বালানি পরিবর্তন করা হবে। প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষে জাতীয় গ্রিড বিদ্যুৎ সরবরাহের দিকে অগ্রসর হচ্ছে। জ্বালানি নিরাপত্তার দীর্ঘমেয়াদী সংকট মোকাবিলায় এটি বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। রূপপুর এখন শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি একটি দেশের স্বপ্ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জ্বালানির স্বাধীনতার প্রতীক।